আরে ভুলো কি হ্যালো, এই ঘটক মশাই বলছি আপনার হাতে কোনো ভালো ছেলে আছে কি? আমার মেয়ের বিয়ে দেবো। ছেলে তো আছে, ওদের ছবি দেখছিলাম। তা কাজ ফাজ করে না বাপের হোটেলে বসে গিলে? আরে কাজ কাম বাদ দাও, ওরকম ছেলে রাইতে হেয়ার কেলে খুঁজলেও পাবা না। আরে হের কিল্লি রাইতে বেলা এমনিতে খুঁজলে কোনো ছেলে পাওয়া যাবে না। আরে না না, তুমি বুঝতে পারলে না। আরে আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তুমি বাল বুঝলা, এই নিজের ব্যবসা আছে। তা নিজের ব্যবসা কি ব্যবসা আছে? তা দুবাই পানির ব্যবসা আছে। পানির ব্যবসা? তুমি পাগল আছো নাকি? হ্যাঁ, ওটা ইন্ডিয়া না, ওটা দুবাই। ওটা সোনার দামে পানি বিক্রি হয়। আরে ভুলো কি তাও আসা বাদ দাও, তুমি কালকে আমার বাড়ি চলে এসো, আমার লালপুরিকে দেখে যাও। লালপুরি মানে? আরে লালপুরি রয়েছে আমার মা মরা একমাত্র আদরের মেয়ে, আমি লালপুরি বলে ডাকি। ও আচ্ছা, তা সবই ঠিক আছে। ওই চা ডিমের ব্যবস্থাটা যেন করো, আর যেন সাথে ঘোষ চ্যানেলটা থিয়ে দিও। বলেন কি? ঠিক আছে, ওই কথাই হইলো। তুফান, আরে ঘটক মশাই আপনি চলে এসেছেন? আরে থামেন থামেন, চেয়ারটা নেন, বসেন। আসেন আসেন, এলে চেয়ারটা নেন, ওখানে বসেন। ও এখানে বসবো? হ্যাঁ থামেন থামেন, আগা চেয়ার লেসি আরে না না, চেয়ারের দরকার না, এই আজমনকাল দাঁড়িয়ে থাকে। এই লে, ছাতা ধর। হ্যালো, আচ্ছা ঘটক মশাই, ছেলে বাড়ি কবে আসছে? ছেলে বাড়ি তো 2 মাস পর আসবে। আর 2 মাস বাদ দেন, আজকাল ফোনটা করে দেখিলেন। তা 1.5 মাস মতন টাইম লাগবে। দুবাই থাকি তো, মানে মেলা দূরের রাস্তা, আসতে টাইম লাগবে। 1.5 মাস পর তোমার বিটির সাথে বিটা আমি দিয়ে দেবো। তা আমি তো ওইটাই চাইছিলাম যে একটু তখন চলে আসবে। দুবাইয়ে কাজ মাজ করছে, পানির ব্যবসা বলছেন আপনি, সোনার দামে পানি বিক্রি হচ্ছে। আরে আপনার মতন তো ঘটক আমার দরকার ছিল, আপনি কত ছিলেন এতদিন? আচ্ছা চশমাটা কত টাকা লিখেছে তোমার? এই চশমাটা 150 টাকা লিখেছে, বেলডাং হাতে কিনেছি। ভালো না? ভালো ভালো। এই দেখেন দেখেন, পড়ি দেখেন, ভালো লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, নায়ক লাগছে। আরে তোকে আমি দাড়ি থাকা লেগেছে, ছাতা ফোটানো রে, রোদ লাগছে। তা মেয়েটা একবার ডাকো, দেখি একটু। এ মা লালপুরি বাইরে আয় তো একবার। চোখ যে কর কর করছে গো, কি চশমা গয়া? আরে ইয়া ব্র্যান্ডের চশমা। পার্লের ব্র্যান্ডেড। এখানে বস তো। এই ঘটক, বিয়ে তুমি করতে এসো না পাত্র ঠিক করতে এসো? তুমি তুই যে কেউ মেয়ের পান তাকাইছো, মায়েরও খাবা, জানো হারাবা। আরে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, হয়ে যাবে। আর কাইল ফাল বাদ দাও, আজকাল ভিতরে যেন বিটা হয়ে যায়, তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করো তুমি। ছেলে বিশাল নাজুক, ছেলে মুখ দেখাইতে লজ্জা করে। ও কোনো অসুবিধা নাই, বিটা তাই না তাড়াতাড়ি হয়ে যায়, সেই ব্যবস্থাটা করেন আপনি। তা আমি সব ঠিকঠাক করে তোমাকে জানাইছি। ঠিক আছে, তা আজকে মতন উঠলাম। ঠিক আছে। ছাতা চ। তারপরে ঘরে যা। ওই তোমার সাহেব আসেন নাকি? আমি কালো বলবি, সবারই বিপরীত ফিরি ফিরি। তা আজকে ঘটক মশাই আসতে পারবে না, তা আপনার মেয়েকে ডাকুন নাকি, বিটা পড়ি দি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মেয়েটা খুব সুন্দর। আপনার মেয়ের নাম কি? আরে আমার মেয়ের মা মরা মেয়ে গোয়া, লালপুরে নাম রেখেছি আমি। বাহ নাউজুবিল্লাহ, সুন্দর নাম। হ্যালো, তো তোমার সাহেব বিয়ে তো পাওয়ানো হয়ে গেল, তাহলে কি করবো? আজকে মধ্যে আসি নাকি? ঠিক আছে চলো তাহলে। তাহলে উঠি তাহলে। হ্যাঁ ফুসলে ফাসলে বিয়ে করতে লেলা, তাই বাড়িতে এসে দেখছে ঝাড় দিলেছে। পাড়া তুল, ঝাড় দেবো। তুলবো না। তুলবে না? না। করে মেয়ে ফেলবে তো রে। চেয়ারটা তুল, ঝাড় দেবো না। তুলছি পালাই বেড়ি না, খুব মজা লাগে। যা তোমাটা লাগা। দাও ধরে দাও।
আজকে ছেত্তিনি মনে হয় না গরুর মাংস লেছি, আজকে আর মনে হয় মার খেতে হবে না। তালি বালি করে বিয়ে করেছে, আমার কথা মতন যদি না শুনে তা পুরো গাঠি দিয়ে ফুলিয়ে দেবো। কই গো এটা ছেত্তিনির মনে হয় না বাজার কিনলে এসছি। হ্যাঁ দাঁড়া যাচ্ছে, কি লাগছে দেখে। দেখো গরুর মাংস লেছি। আরে বাপ, আমি তো গরুর মাংস খেতে পারিনি, দাঁতে বল নাই, তা আমার লিগে মাছ লাচতে পারিস নি।